চট্টগ্রাম মহানগরে আজ সকাল থেকে সব ধরনের সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মহানগর পুলিশ। একই সঙ্গে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 25 অক্টোবর রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে পুলিশের নিষেধাজ্ঞা জারির পর চট্টগ্রামের লালদিঘি মাঠে ওই দিন দুই দল পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে সেখানেও অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবার সন্ত্রাসী বললেন অর্থমন্ত্রী। বুধবার দুপুরে সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে নারী সম্মেলনে ইউনুসের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে এভাবেই ক্ষোভ জানান তিনি। হাত ভেঙে দেবেন, আমি এই সম্বন্ধে কোনো মন্তব্য করব না। ইউনুস সাহেব তো আমি আগে বলেছি, সেটা আবার রিপিট করছি, তিনি পুরোপুরি একজন রাজনীতিবিদ, রাজনীতি করছেন তিনি। না, আমি তো এটা সবচেয়ে বেশি জানা কথা, কেন হাতটা তো আমারই ভাঙবে। উনি শান্তির দূত, কিন্তু কথাবার্তা হয়ে গেছে সন্ত্রাসী। চতুর্থ ও শেষ সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হবে জামাত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ। তৃতীয় সাফাই সাক্ষীর সাক্ষ্য শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী কথা জানান। এর আগে বুধবার বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দেন আব্দুস সালাম মুকুল। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জেরা না করায় ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণ শেষ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, হত্যা, ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের 16টি অভিযোগে গত বছর 28 মে নিজামীর বিচার শুরু হয় ট্রাইব্যুনাল 1-এ। ওই বছরের 26 আগস্ট থেকে চলতি বছর 7 অক্টোবর পর্যন্ত 26 জন সাক্ষী নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এদিকে অপর জামাত নেতা AKM ইউসুফের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, 25 অক্টোবর রাজধানীতে সমাবেশের নামে কেউ বিশৃঙ্খলা করলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এবং যারা এই জনশৃঙ্খলা কিংবা ফৌজদারি অপরাধ কর্মে লিপ্ত হবে কিংবা জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর কাজে চেষ্টা করবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার মতো পর্যাপ্ত জনবল বলুন, প্রস্তুতি বলুন এবং কমিটমেন্ট বলুন, এগুলো আমাদের রয়েছে। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট প্রসঙ্গ। মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে সফরকারী নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ 8 উইকেটে 419 রান নিয়ে আজ আবারও ব্যাট করতে নামেন আগের দিনের 2 অপরাজিত ব্যাটসম্যান বিজে ওয়াটলিং ও ইস সোধি। এর আগে কোরে অ্যান্ডারসনের প্রথম টেস্ট সেঞ্চুরিতে তৃতীয় দিনেই বাংলাদেশের বিপক্ষে লিড নেয় ম্যাকুলাম বাহিনী। 2 উইকেট হাতে নিয়ে 137 রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। সাকিবের দাপুটে বোলিংয়ের পরও মিরপুর টেস্টে শক্ত অবস্থানে সফরকারী দল। চট্টগ্রামের 2 দলের জমজমাট লড়াইয়ের পর মিরপুরেও মাঠে তার পুনরাবৃত্তি চেয়েছিল 2 দল, কিন্তু বৃষ্টির কারণে প্রথম 2 দিনে খেলা হয়নি 2 সেশনের বেশি সময়। Certainly drying out after all the rain that was around prior to the test starting in days 1 and 2. But the Seamers দেশের বাইরের খবর। তিউনিসিয়ায় ইসলামী জঙ্গিদের গুলিতে নিহত হয়েছে কমপক্ষে 8 পুলিশ সদস্য। এ সময় দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছে আরো 2 জঙ্গি। দেশটির মধ্যাঞ্চলীয় সিদি বৌজাদ এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে এই সংঘর্ষ হয়। একটি নিরাপত্তা চৌকিতে হামলার দায়ে 9 সন্দেহভাজন জঙ্গিকে হত্যার একদিন পরই দেশটির পুলিশ কর্মকর্তাদের উপর এই হামলা করা হলো। এদিকে এই ঘটনায় জঙ্গি সংগঠন সালফিস্ট আনসার আল শরিয়া গ্রুপকে দায়ী করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে গ্রুপটির বিরুদ্ধে তিউনিসিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা চক্রি বেলায়েতকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। এই ছিল এসিটিভি নিউজ আপডেট। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।